আমরা সরাসরি মাকে আমরা বলতে পারি না যে মা তোমাকে আমি খুব ভালোবাসি। আমার মাকে আমি বলতে যে আসলে আমার মা অনেক কষ্ট করেছেন, আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, সেই ক্ষেত্রে আমার মা লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট করেছেন। আমার মা এখনও আছেন। আমি সবসময় দোয়া করি যেন আমার মা সবসময় ভালো থাকে এবং ওনার যে ভালো কাজগুলি আছে এগুলো যেন আমরা ধারণ করতে পারি। কখনো মার সাথে অত রাগারাগি বা খারাপ ব্যাপার কখনো হয় নাই, মানে নিজেদের মধ্যে ডিস্টেন্স তৈরি হয় নাই, কিন্তু আছে অনেক বিষয় মনে হতো যে মাকে আমরা হেল্প করতে পারতাম, এটাও হয় না আর কি। এখনো হচ্ছে না, মানে পারছি না, চেষ্টা করছি কিন্তু হচ্ছে না অনেক সময়। অনার্সে আগ পর্যন্ত আমার মা মুখে তুলে খাওয়াইছে, এরপরে যখন হলে থাকছি রোকেয়া হলে তখন বুঝছি যে খিদা কী জিনিস, একা একা নিয়ে কিভাবে খেতে হয়। আমি এই জিনিসটা আসলেই বড় হওয়ার পরে বুঝছি। তারপরেও মার সাথে ওইভাবে মা কী জিনিস এটা তখনও বুঝিনি। আসলে যখন আমি নিজে মা হয়েছি তখন বুঝছি যে আমি মার সাথে অনেক চিল্লাচিল্লি করি, অনেক দুর্ব্যবহার করি বা অনেক মানে যেই আবদারটা দরকার নেই সেই আবদারটা অনেক সময় করে ফেলি। আগে আসলে মনে হতো মা বেশি শাসন করে, মার কাছে থাকতে মার থেকে একটু দূরে যেতে পারলে ভালো হতো। এখন আসলে মনে হয় ছোটোবেলাটাই ভালো ছিল। আমার মা মনে হয় পৃথিবীর সবচেয়ে ভালো মা। আসলে আমার মাকে অনেকে পছন্দ করে না, কারণ সে স্ট্রং, কারণ সে সোজা ভাবে, সোজা চিন্তা করে, সোজা উত্তর দেয়। মাদের চেষ্টাগুলো অন্যরকম থাকে। মা যেহেতু অত্যাধিক ব্রিলিয়ান্ট ছিল, মা দেখতে পাচ্ছিল যে আমি আসলে পড়ালেখা করি না, আমার জীবনের সর্বোচ্চ ফাঁকি দিছি, তো মা সবসময় বলতো তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কোনোদিন কারণ বলে নাই। আমি এখন রিয়েলাইজ করি কেন আসলে মা এটা বলছে। আমি বলতে চাই তুমি এরকম না হলে আমি আর আমার ভাই মানুষ হতাম না। অ্যাকচুয়ালি আমি অনেকে সবসময় বলতে চাই, বাট হয়তো বা আমাদের ভিতরে একটা থাকে না সেলফ কিছু জিনিস, যার কারণে হয়তো বা মাকে কখনো বলা হয় না যে আমি তাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আলিজা যেদিন হয়েছে, আমার তো নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করা হয়েছিল, দ্যাট টাইমে আমি ভয়ানক পেনে ছিলাম। আলিজা হওয়ার পর আমি সবার আগে আমার মাকে সরি বলছিলাম, কারণ দ্যাট টাইম আমার মনে হয়েছে যে আমি যে বেয়াদবিগুলো তার সাথে করছি বা যে মিসবিহেভিং ইস্যু ছিল আমার এটা ঠিক হয়নি। এটার জন্য অবশ্যই সে ডিজার্ভ করে তাকে সরি বলাটা। অবশ্যই ওই প্যাথেটিক ফিল, একটা পেইন একটা মাদার কীভাবে ক্যারি করে একটা মাছে আসলে কেউ এটা ফিল করতে পারে না। সো আই এম সরি, আই এম ভেরি সরি। আমি অলরেডি তাকে অনেকবার বলছি, বহুবার বলছি, এখনও বলি যে আমি সরি। মা যখন বলতো যে তুই যখন মা হবি তখন বুঝবি, তো এখন আসলেই সেটা ফিল করি যে তারা যেটা বলেছিল, তারা যেটা ফিল করেছিল সেটা আসলে এই যে এসে দেন মা হওয়ার পরে অ্যাকচুয়ালি আমরা ফিল করি, যেটা আসলে তখন করি না। হয়তো তখন করলে আমার আর আমার মায়ের রিলেশনশিপ আরও বেটার হতো, আরও ভালো কিছু হতে পারতো। বাট থ্যাঙ্কস টু গড, আমার মা আমাকে যা শিক্ষা দিয়েছে ট্রাই করছি মেয়েকেও সেটা দেওয়ার। আরও ভালো কিছু যদি আল্লাহ লিখে রাখে অবশ্যই সেটা করবো ওর জন্য, এটাই কামনা। সাজায় দে, কি দে আদর, এগুলো ভালো লাগে। আমার নুডলস অনেক পছন্দ, কারণ হলো আমাকে হলো মজা করে নুডলস দেয়। আমি মাকে অনেক ভালোবাসি। বাবা আর মা আমাকে ললিপপ দেয়, ক্যান্ডি দেয়, চকলেট দেয়, সব সময় দেয়। মাকে আমি বেলুন দেবো, আমি মাকে গিফট করবো। খুব চেষ্টা করি যে বাচ্চাকে সময় দেওয়ার, যে কোনো ওয়েতে হোক চেষ্টা করি যে বাচ্চার কথা শোনার, হ্যাঁ, বাচ্চার সাথে কিছুটা টাইম স্পেন্ড করা, সেটা বাইরে যাওয়া হোক বা ওর পছন্দ মতো কিছু করার চেষ্টা করি। খাওয়া দাওয়া থেকে শুরু করে ও যেটা পছন্দ করে, বই কেনা থেকে শুরু করে, হ্যাঁ, ও যাতে কারোর সাথে একটু মিশতে পারে সেরকম একটু ছোট ছোট অপরচুনিটিগুলো চেষ্টা করে একটু তৈরি করার। বাচ্চাকে সময় দেয় না বা বাচ্চার বাড়িঘর অত বেশি পরিষ্কার না, সময় দিতে পারে না, চাকরির ক্ষেত্রে বেশি সময় দেয়, হ্যাঁ, একটু ঘোরাঘুরি বেশি করে, এরকম নেগেটিভ কথাগুলো আসে। আর এগুলো কীভাবে করে আসলে কিছু জায়গায় ইগনোর করতে হয়, কিছু জায়গায় আবার মন খারাপ হয়, তখন মন খারাপটাকে চেষ্টা করে অন্যভাবে কাটানোর বা ভুলে যাওয়ার বা কাজের মধ্যে ব্যস্ত থাকার, এইভাবেই এর চেষ্টা করতেছি। সব কিছু মিলে আমার অনেক কষ্ট হয়, কিন্তু যখন আমি যখন সিসিডি থেকে ওকে পিক করি, ও যখন আমাকে মানে একদম দৌড় দিয়ে এসে মানে জড়িয়ে ধরে, তখন আর এগুলি আমার কাছে কিছু মনে হয় না। আর এখান থেকে আমি মানে আর থেমে থাকার আমার ওই ইচ্ছাটাই হয় না, যেটি আমি এগিয়ে যাই শুধুমাত্র ওর জন্য।